আছে এখনো ফেরত আসেনি, সেই পরিবারের সদস্যগুলো আমরা রাস্তার মধ্যে যারা চিৎকার করে করে বললাম আমাদের একটা কমিশন দেন, আমাদের একটা খবরের জন্য একটা ব্যবস্থা করে দেন। সেই কমিশন গঠন হবে ঠিকই, কিন্তু সেই কমিশন এখন পর্যন্ত আমাদের স্বামী যারা এরকম গুম হয়ে আছে তাদের ব্যাপারে কোনো রকম কোনো তথ্যই তারা দিচ্ছে না। আমি চাই এই কমিশন তাদের যতদিন মেয়াদকাল আছে তারা যেন অন্তত এই ব্যাপারটার একটা মীমাংসা করে যায়। যদি বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাবো? কার দরজায় নক করবো? কোথায় যেয়ে বলবো? এই ছোট ছোট শিশু, আমার 3 বছরের বাচ্চা, 15 বছর, এই বাচ্চা নিয়ে এই ছবি নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে গেছি আমরা নিজেরা পারি না। এখন আপনারা যদি পারেন তাহলে এই বিচারটা করে দেন। আইন আছে, আপনারা এই যে গুম তদন্ত কমিশনার বসাইছেন, কিসের জন্য বসাইছেন? আমাদের জন্য? আমার তো মনে হয় না, আমার ব্যক্তিগতভাবে একটুও মনে হয় না। এবং মধ্যরাত্রে নির্বাচন হয়েছে, আবারও এই নির্বাচন নিয়ে আরেকটা ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না, বাংলাদেশের আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। এবং সেই দিন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, এটা না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী, বিশেষ করে তারা ইন্ডিয়ার সাথে আঘাত করে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা যাতে না হয়, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা যা হয়, এই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা, যাতে তারা আবারও এই দেশে একটা নির্বাচন না নিয়ে অরাজকতা সৃষ্টি হয়। আর এই গুম ফ্যামিলি তাদের ছবি নিয়ে তারা রাস্তার কোনায় কোনায় দাঁড়িয়ে কান্না করবে, তাদের কান্নার কথা শুনবেন না। আমরা আজকে শপথ দিব, যারা গুম হয়েছে তার পরিবার এবং যারা খুন হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক, তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ। জানেন কমিশন হয়ে গেছে অলরেডি, এক বছর হয়ে গেছে। ট্রাইব্যুনালে কেস সাবমিট করা হচ্ছে, মায়ের ডাকের যত আমাদের ভিকটিমদের কেস সব কিন্তু ওখানে দেওয়া হয়েছে। বছর পার হয়ে যাচ্ছি, আমরা বছর পার হয়ে এখানে চলে আসছি অক্টোবরে, কিন্তু একটা ভিকটিম ফ্যামিলিও যাদের সন্তানরা ফিরে আসেনি তাদেরকে দায়িত্ব নিয়ে জানানো হয়নি তাদের সন্তানের সাথে কি হয়েছে। এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এভিডেন্স আছে, উইটনেস আছে, যথেষ্ট পরিমাণ প্রমাণাদি আছে, কোথা থেকে ধরে নিয়েছিল, কোন বাহিনী ধরে নিয়েছিল। প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা যারা দায়িত্বে ছিলেন তাদের উপরেই বর্তায় যে জানানো। যদি আমরা মনে করি যে আমরা একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায় যাচ্ছি, আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, তাহলে এটা তাদেরই দায়িত্ব ছিল প্রথম থেকে জানানো যে এই সময় এই অপারেশনটা হয়েছিল, এই মানুষটার সাথে কি করা হয়েছে, এই মানুষগুলা কোথায়। আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় বিচার চাই এবং এই মানুষগুলাকে আসলে সত্যের মুখোমুখি হতে হবে। তারা যদি কোনো রাজনৈতিক প্রভাবে করে, প্রশাসনিক চাপে করে, এই সত্যিগুলোও সামনে আসতে হবে। এই মানুষগুলা কারা, যারা এরকম ঘৃণ্য চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিল এবং রাষ্ট্রীয় বাহিনীতে কর্মরত ছিল, এখনো আছে, অনেকে ইউনিফর্মে আছে। এই মানুষগুলোর নাম সামনে আসতে হবে এবং আমাদের বিচারাধীন ব্যবস্থায় ন্যায় বিচারের ক্ষেত্রে প্রত্যেক পর্যায়ের মানুষের যাদের যতটুকু অপরাধ সেই অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা সবাই চাই, আমার মা 75 বছরের